রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন যেটা লেটেস্ট ভার্সন অফ রেভিলেশনের সর্বশেষ ভার্সন, এটা আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা আলাইহিস সালামের কাছে নানাভাবে নাজিল করতেন। কোরআন নাজিল হওয়ার অনেকগুলো পদ্ধতি ছিল, সবসময় একইভাবে কোরআন আসতো না। কখনো কখনো কোরআন আসতো মিসলা সলসালাতিল জারাস, আমরা ঘন্টা যখন বাজাই যে বিকট শব্দ হয়, এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো। এরকম রিঙ্গিং বেল যদি বাজানো হয়, ঘন্টা বাজানো হয়, এটার যেরকম বিকট শব্দ, এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রসেসে কোরআন রিসিভ করা আমার জন্য বড্ড কষ্টকর ছিল। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে, আর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, আমরা শীতে কাঁপতাম, কম্বল জড়িয়ে রাখতাম, আর বিষ্ণু নবীর কপাল বেয়ে ঘাম ঝরতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাবিয়া সাউতিন নাহাল, মৌমাছির ভন ভন শব্দের মতো কোরআন নাজিল হতো। যখন নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে, চেহারার সামনে মৌমাছি ভন ভন করলে যেরকম সাউন্ড, এরকম একটা সাউন্ড হতো। সাহাবারা কাছাকাছি যারা থাকতেন, ওনারা উইটনেস করেছেন অনেকবার। পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে মিন ওয়ারা'i হিজাব, পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতো। এটা কেবল একবারই হয়েছে, মেরাজের রাতে। তারপর মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে আল্লাহ তাআলা ঢেলে দিতেন ওয়াহী। আচ্ছা, আবার কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম ওনার মূল আকৃতিতে ওহী নিয়ে আসতেন। ওনার যে বিসূরাতিহিল আসলিয়া, জিবরাইল আলাইহিস সালামের যে মূল সূরাত, এই সূরাতে আসতেন। এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জীবনে দুইবার দেখেছিলেন। একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন, আর একবার সেই সিদরাতুল মুনতাহা মেরাজের রাতে দেখেছিলেন। 600 পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো দিগন্ত বিস্তৃত করে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন। দুইবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এভাবে কোরআন নাজিল হতো। আবার কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিউম্যান শেপে, মানুষের আকৃতিতে আসতেন, দেখতে মানুষের মতো লাগতো। মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই প্রসেসে ওহী রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল। এটা তো খুব স্বাভাবিক, ন্যাচারাল, যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে, মানুষ মানুষের সাথে কথা বলবে, এটা তো খুব ফ্লেক্সিবল হবে, কমফোর্টেবল হবে। বাকি পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন ছিল। এবং এই সূরাতে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন দিহিয়াতুল কালবি আল আনসারী নামে এক সাহাবীর সূরাতে আসতেন। ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল। জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন। পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন, আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি তার চোখ বেয়ে, নাক বেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়।